আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পুরাতন ওড়না দিয়ে একটি হিজাব তৈরি করে নেবেন বাসা বাড়িতে ব্যবহার করার জন্য। চলেন আমি আপনাদেরকে এখন দেখাই। এখানে এখন আমি যার জন্য হিজাব তৈরি করব তার লম্বার মাপ ৩৯। এই যে গোল ফ্রক সিস্টেমে এখানে কোণা থেকে অপর কর্নার পর্যন্ত ৩৯, এখানে ৩৯ ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি রাউন্ড করে, ঠিক সমানভাবে যেন এক একেবারে গোল হয়। এখন বাজ খুলে নিলাম। দেখতে পাচ্ছেন গলার মাপের জন্য এটা তো কতটুকু গলা হবে তার জন্য হচ্ছে ১১ ইঞ্চি নিচ্ছি, মাথার মাপ যেটাকে বলা হয়। ১১ ইঞ্চিতে চিহ্নিত করে নিচ্ছি। তারপরে উপরের দিকে মাথার মাপের জন্য এখানে হচ্ছে আমরা টুপি লাগাবো, টুপির জন্য দাগ কেটে নিচ্ছি। এখন আমরা হিজাবে টুপির মাপ নিব। টুপির জন্য প্রস্থে নিব ৩.৫, ৩.৫ এবং লম্বায় নিব ১২। টুপির জন্য দেখতে পাচ্ছেন ৩.৫ ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখন ১২ ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখন এটাকে আমরা এখন কেটে নেব ১২ ইঞ্চিতে আর ৩.৫ ইঞ্চিতে কেটে নিয়েছি, মনে রাখবেন এটা। এভাবে যদি নেন যে কোনো মানুষের জন্যই হয়ে যাবে। আপুরা দেখতে পাচ্ছেন, তারপরে এটাকে রাউন্ড করে নিচ্ছি, রাউন্ড করে কেটে নিলাম। এভাবে নিলে সব মানুষের জন্যই হয়ে যাবে। আপুরা এখন হচ্ছে আমি আপনাদেরকে এই হিজাবটি সেলাই দেখাবো। দেখতে পাচ্ছেন ১১ ইঞ্চিতে আমরা মাথার জন্য নিয়েছি। আর এটা হচ্ছে হিজাবের টুপি। হিজাবের টুপি ঠিক মাঝখানে যে চিহ্নিত করে রেখেছি আর হিজাবের ঠিক মাঝখানে যে চিহ্নিতটা দুটো একসাথে সমানভাবে বসিয়ে আমরা এই টুপিটিকে হিজাবের সাথে যুক্ত করে নেব। দেখতে পাচ্ছেন সেলাই করে নিচ্ছি। ঠিক এভাবে সেলাই করে নিলে আপনাদের সবার জন্য হচ্ছে হিজাবটি ঠিক হয়ে যাবে। আর ৩.৫ আর ১২ এরকমভাবে মাপ নিলে স যেকোনো মানুষের জন্য আপনাদের টুপির মাপ হয়ে যাবে। এভাবে আপনারা পুরাতন একটা ওড়না দিয়ে বাসাবাড়িতে ব্যবহারের জন্য একটি হিজাব তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সেলাই শেষ হয়ে গেছে। এখন আমরা চাপ সিলিটা দিয়ে নেব। চাপ সিলিটা ঠিক এভাবে নেবেন। ১ম এ হচ্ছে কাপড়টিকে এভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে ঠিক মেশিনের নিচে বসিয়ে সেলাই শুরু করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি বসিয়ে নিলাম। এই যে সেলাই শুরু করে দিচ্ছি। চাপ সেলাইটা যদি সুন্দর করে দেন হিজাবটা দেখতেও সুন্দর লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমার চাপ সিলি প্রায় শেষের দিকে। আমি সেলাই শেষ করে ফেলেছি। আমার হিজাবটির প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে। চাপ সেলাই শেষ। আপনারা এবার দেখতে পাবেন আমার টুপিটি লাগানো কেমন হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন টুপিটা লাগানো কেমন হয়েছে। আপনারাও এভাবে লাগিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কাজটা ঠিক সমান হয়েছে। ২ টা টুপি যেন ঠিক সমান হয়। এই যে দেখতে পাচ্ছেন শেষ। এখন হচ্ছে আমি এটাকে সেলাই করে নেব। এখন হচ্ছে আমরা এটার বডিটা সেলাই করছি। দেখতে পাচ্ছেন এটার বডিটা সেলাই করে নিচ্ছি। অনেক আপুরা আমাকে বলে থাকেন, "আপু কিভাবে এত কিছু সামলিয়ে কিভাবে সেলাই কাজ করেন?" আমি হচ্ছে আপুরা আপনারা জানেন যে আমি পড়াশোনা করি। পড়াশোনা করিয়ে সংসার সামলিয়ে তারপরে হচ্ছে সেলাই কাজটা কমপ্লিট করি। এখন দেখতে পাচ্ছেন আমার বডির কাজ হচ্ছে শেষ। এখন আমি হচ্ছে নিচের পার্টটা সেলাই করে নিচ্ছি রাউন্ড করে। রাউন্ড করে সেলাই করার জন্য ১ম এ হচ্ছে আমি ১ পার্ট করে সেলাই করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এতে এখন আমি যেভাবে সেলাই করছি, আপনারা হচ্ছে এখান থেকে একটা নতুন সিস্টেমে সেলাই শিখতে পারবেন। ১ম এ আমি বড় করে সেলাই করে নিচ্ছি। তারপরে কাপড়টাকে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কাপড়টাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে আমি ভাঁজ করে সেলাই করে নেব। তাতে কি হবে জানেন? তাতে কি হবে? কাপড়টার সেলাইয়ে অনেক সুন্দর ফিনিশিং আসবে এবং অনেক চিকন হয়ে নিচের দিক দিয়ে সেলাই হবে। তাতে অনেক ভালো দেখা যাবে হিজাবটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে অতিরিক্ত পার্টের কাপড়টি কেটে নিচ্ছি। অতিরিক্ত পার্টের কাপড়টা কেটে তারপর ওইটাকে ফিনিশিং করে নেব আমি। সবকিছু সামলেই হচ্ছে কাজগুলো করতে হয়। দেখতে পাচ্ছেন যে আমি অতিরিক্ত কাপড়টি কাটার পরে এটাকে চিকন করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন যে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করে নিলে আপনার হিজাবটি খুবই আকর্ষণীয় ও সুন্দর হবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।